সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। অনলাইন শিক্ষা কার্যক্রমে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের সামনে অনলাইন ক্লাসে রসায়নের আরেকটি টপিক্স নিয়ে হাজির হয়েছি। সেই টপিক্সটি হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন অধ্যায়ের একটি টপিক্স। ধারাবাহিকভাবে আমি গত কয়েকটি ক্লাস নিয়েছি। সেই ক্লাসের ভিত্তিতে আমরা ধারাবাহিকভাবে আজকে যে ক্লাসটি নেব সেটি আমাদের আজকের ক্লাসটা হচ্ছে বয়েল-চার্লস সূত্রের সমন্বয় সূত্র এবং বয়েল-চার্লস অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্রের যে সমীকরণ প্রতিপাদন সেটা তোমাদের সামনে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, আমরা আজকে তোমাদের সামনে বয়েল-চার্লস অ্যাভোগাড্রো তাদের সমন্বয়ে যে বিভিন্ন সূত্র হয় এবং এই সূত্রের গাণিতিক প্রতিপাদন এবং এই সূত্রের সাপেক্ষে যে বিভিন্ন পরীক্ষায় যে গাণিতিক যে অঙ্কগুলো আসে প্রয়োগ, সেটা খুব ইম্পর্টেন্ট টপিকস। আমরা পরিবেশ রসায়ন এই পরিবেশ রসায়নের আমরা যে টপিকসটা হচ্ছে কি, বয়েলের সূত্র এবং চার্লস সূত্রের সমন্বয় সূত্র। বয়েলের এবং চার্লস সূত্রের সমন্বয় রূপ সেটা প্রতিপাদন করতে গেলে আমরা জানি যে বয়েলের সূত্রটা কি ছিল। বয়েলের সূত্রটি ছিল যে বয়েলের সূত্র আমরা বিবৃতিটা এভাবে ছিল যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তার আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। যেখানে কি থাকে, স্থির থাকতো টেম্পারেচার আর মূল সংখ্যা, এই দুইটা মূল সংখ্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বি প্রপোর্শনাল 1/p যাকে আমরা এক নম্বর সমীকরণ ধরতে পারি, চার্লস সূত্র কি বলেছে, চার্লসের সূত্র সেটা বলেছিল যে আমাদের আয়তন তার পরম কেলভিন তাপমাত্রার সাথে সমানুপাতিক। এটা 2 নম্বর সমীকরণ। এখানে আমরা স্থির থাকবো মূলত চাপ এবং মূল সংখ্যা। এই দুইটার ভিত্তিতে আমরা বলি যে বয়েলের সূত্র এবং চার্লস সূত্রের আমরা গত কয়েকটি ক্লাসে তাদের যে বিভিন্ন যে প্রতিপাদন, তাদের যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন আছে সেগুলো আমি তোমাদের সামনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন বয়েলের সূত্র আমরা এটা জানি, চার্লস সূত্র এটা জানি। যেহেতু 1 আর 2 নং সমীকরণে 1 এবং 2 নং সমীকরণে বীজগাণিতিক রাশি পরিবর্তনশীল হওয়ায় বীজগাণিতিক রাশি পরিবর্তনশীল হওয়ায় আমরা দেখলাম যে বি যেহেতু আমাদের কি বাম পক্ষে কি রয়েছে, বি সেম রয়েছে, তাহলে বি লিখতে পারি বি সমান আমরা 1/p ইন্টু টি লিখতে পারি। যেখানে আমাদের কি থাকে, স্থির থাকবে, আমরা এটা বলতে পারি যে এটা হইতে পারে। এখন যেহেতু এটা পরিবর্তনশীল এবং এই সম্পর্ক আমরা লিখতে পারি, এখানে কি স্থির থাকবে, আমরা বুঝলাম যে তাপমাত্রা এক সময় বয়েলের সূত্র অনুসারে, চার্লস সূত্র অনুসারে ফি স্থির থাকবে। তার প্রেক্ষিতে আমরা এই সূত্রটাকে বলতে পারি বাম পক্ষ যদি বি হয়, ডান পক্ষ তার সমান, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে বি ইকুয়াল টু কে 1/p ইন্টু টি লিখতে পারি। তাহলে এটা কি হলো যে এখানে কে একটি কি, কে একটি
সমানুপাতিক ধ্রুবক। এটা হচ্ছে কে একটা সমানুপাতিক ধ্রুবক, আমরা এটা লিখতে পারি সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, কে একটি সমানুপাতিক ধ্রুবক। যদি দেখা না গেল আমরা এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, যে এখান থেকে যদি আমরা কাজটা করি তাহলে কি লেখা যায়, পিভি বাই টি সমান কে লিখতে পারি, পিভি বাই টি সমান কে লিখতে পারি। অর্থাৎ চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয়ে পিভি বাই টি ইকুয়াল টু কে, এই সমীকরণটা আমরা লিখতে পারি। এখন এই সমীকরণগুলো যদি নির্দিষ্ট ভরের একই গ্যাসের তাপমাত্রা যদি ভিন্ন ভিন্ন হয়, এবং তাপমাত্রা যেহেতু ভিন্ন হবে, আয়তন ভিন্ন, তাদের চাপও ভিন্ন, সেই প্রেক্ষিতে যদি আমরা লিখি তাহলে খেয়াল করলে দেখবা যে এতটুক লেখার পরে আমরা এটা হলো তাদের সমন্বয়ে সেই পিভি বাই টি ইকুয়াল টু কে লিখতে পারি। যাক, আমরা এটা মুছে ফেলেছি। যে তোমরা এখন দেখো যে বিষয়টা এখানে কি হলো, আমি যদি নির্দিষ্ট তাপমাত্রায় এখানে নির্দিষ্ট তাপমাত্রাটায় বলা যাবে না, কারণ আমরা নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট চাপে বয়েল এবং চার্লস সূত্র সমন্বয়েই গাণিতিক প্রমাণটা করলাম। এখন আমরা বলবো যে নির্দিষ্ট ভরের কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা T1 হলে চাপ হবে কি, চাপ হবে P1, আয়তন হবে কি, আয়তন হবে B1। আবার তাপমাত্রা যদি আমরা এখানে T2 বলি, চাপ হবে P2, আয়তন হবে B2। এটার সাথে যদি আমি তুলনা করে লিখতে পাই, তাহলে আমি যদি এটার সাথে তুলনা করে লিখি তাহলে কি দেখবা, P1 B1 বাই এটার ক্ষেত্রে যদি বলি T1 ইকুয়াল টু কে, এখানে ধরতে পারি 3 নম্বর সমীকরণ। এখানেও আমরা অনুরূপভাবে এই রাশিমালাগুলো যদি, এই ডাটাগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে দেখবা P2 B2 বাই T2 ইকুয়াল টু কে। এবার আমরা সমীকরণ লিখতে পারি। এটাকে কি সমীকরণ, আমরা 4 নম্বর সমীকরণ। আর এটাকে কি, এটা মনে করো 3 নম্বর সমীকরণ। একটা খেয়াল করলে দেখবো এটার সাথে যেহেতু কম্বিনেশন করে লিখলাম, তাহলে এই কে আর এই কে ডান পক্ষ সমান। যেহেতু এখানে ডান পক্ষ সমান, তোমরা এটা অবশ্যই আমার ক্লাসটাকে পুশ করে আটকে লিখবা, তারপর আবার নতুন করে দেখবে সব কিছু লেখা হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমরা এই জিনিসটা যেহেতু আমরা পড়ে ফেলেছি, এটা মিটাই দিলাম। এখন আমরা 3 এবং সমীকরণ 4 থেকে পাইতে গেলে কি পাওয়া যাবে, কে যেহেতু ডান পক্ষ সমান, তাহলে P1 B1 বাই T1 ইকুয়াল টু কি, P2 B2 বাই T2। এটা হচ্ছে আমরা যেহেতু ডান পক্ষ সমানটা লিখতে পারি। এটা হচ্ছে মূলত বয়েল এবং চার্লস সূত্রের সমন্বয় সূত্র। ঠিক আছে, সেটা হচ্ছে বয়েল এবং চার্লস সূত্রের সমন্বয় সূত্র। আশা করি সেটা বয়েল এবং চার্লস সূত্রের সমন্বয় সূত্র যদি গাণিতিক প্রতিপাদন আসে অবশ্যই আমরা পারব। ঠিক আছে, এখন আমাদের আরেকটা কম্বিনেশনের মাধ্যমে আরেকটা সূত্র প্রতিপাদন করব। সেই সূত্রটি হচ্ছে PV ইকুয়াল টু nRT, বা এই সমীকরণটা আদর্শ সমীকরণ প্রতিপাদন করব। এর আগে বলতে চাচ্ছি যে এই সূত্র দিয়ে বোর্ডে বিভিন্ন রকমের প্রশ্ন আসছে। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এই সূত্র দিয়ে অঙ্ক আসছে। আমি এই আজকে গাণিতিক প্রতিপাদন দেখাবো, পরের ক্লাসে অবশ্যই তোমাদের শুধুমাত্র এই সূত্রের সাপেক্ষে যে ম্যাথমেটিক্যাল কিছু যে রিলেটেড যে প্রশ্নগুলো আসছে সেইগুলো তোমাদের সামনে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি আরেকটা প্রতিপাদন তোমাদের সামনে দেখাচ্ছি। সেটা হচ্ছে
বয়েল, আমরা একটা প্রতিবেদন দেখাই, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়। এটাকে অথবা প্রশ্নটা আসতে পারে P = nRT প্রমাণ করো, অথবা আসতে পারে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিপাদন করো। ঠিক আছে, এই তিনটা ফরম্যাটে এই প্রশ্নটা আসে। দেখবা প্রয়োগে 3 মার্কের প্রশ্নে সৃজনশীলে বারে বারে সেই বিষয়টা আসছে। তোমরা যদি একটু খেয়াল করে পড়ো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এটা কীভাবে হচ্ছে। তোমরা খাতা লিখে রাখো 3টা প্রশ্ন, আমি এখন এটার প্রতিপাদন দেখাবো। ঠিক আছে, তাহলে এটা তোমাদের খাতায় লিখবে। এখন আমরা P = nRT সমীকরণটা যখন প্রমাণ করব তখন আমরা কয়টা সূত্রের সমন্বয় আনবো? এখানে 3টা সূত্রের। তাহলে আমরা কি বললাম? 3টা সূত্রের সমন্বয়। তাহলে এটা আমরা যে পেয়েছি প্রশ্নটা, এটার সমাধানটা আমরা এখন দেখব। এখানে কি সমন্বয় আসছে? আমরা যদি যাই বয়েলের সূত্র, মানে বয়েলের সূত্র, এখন কি বলবো? বয়েলের সূত্র মানে কি? নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তার আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। এখানে মনে করে ধরলাম 1 নম্বর সমীকরণ, যেখানে কি থাকলো? স্থির তাপমাত্রা, মূল সংখ্যা, এই দুইটা স্থিরের ভিত্তিতে আমরা লিখতে পারি। চার্লস সূত্রটা কি বিবৃতিটা? চার্লসের সূত্র, নির্দিষ্ট চাপে যে কোনো গ্যাসের তার আয়তন তার পরম কেলভিন তাপমাত্রার সাথে সমানুপাতিক। এটাও তার 2 নম্বর সমীকরণ। স্থির থাকবো কি কি? এখানে স্থির থাকবো প্রেসার আর মূল সংখ্যা। ঠিক আছে, এগুলো থাকবে স্থির। এখন বিষয়টা কি? আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা কি আছে? অ্যাভোগাড্রোর সূত্র, সেটাতে ছিল যে নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপ, দুইটা কথা এখানে স্থির ছিল, দুইটাই এখানে আমাদের স্থির ছিল, নির্দিষ্ট ছিল। তাহলে গ্যাসের আয়তন ওই যে অণুগুলো থাকবে পাত্রে তার সমান সংখ্যক অণু পরমাণু থাকবে, এর সাথে সমানুপাতিক। এটা ধরলাম 3 নম্বর সমীকরণ। এটা স্থির কি থাকবো? স্থির থাকবো টেম্পারেচার আর থাকবো প্রেসার, এগুলো স্থির থাকবে। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে পরিবর্তনশীল রাশি হওয়ায় এখানে বি বাম পক্ষ সেম। তাহলে আমরা কি লিখবো? 1 নং, 2 নং এবং 3 নং রাশির 3 নং সমীকরণের বীজগাণিতিক রাশি পরিবর্তনশীল হওয়ায় আমরা কি লিখতে পারি? B proportional 1/P into T into N, এটা আমরা লিখতে পারি। এখান থেকে একটু খাস করলে যেটা লিখতে পারবো, B = K 1/P T into N। তাহলে K একটা সমানুপাতিক ধ্রুবক। এখান থেকে কি করতে পারি? PB = K NT, এটা লিখতে পারি। K একটি সমানুপাতিক ধ্রুবক। এখানে যেহেতু PB = KNT, আমরা K কে যদি আর একটা গ্যাস ধ্রুবক বলি, আর কে বলা হবে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর কে কি? এই সমানুপাতিক
কে একটা সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবককে যদি আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক চিন্তা করি, সার্বজনীন, আর হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা যদি চিন্তা করি তাহলে কে এর পরিবর্তে কি লিখবো, আর লিখতে পারি। তাহলে এই সমীকরণ থেকে কি দাঁড়াবে, PV = nRT। এটি হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ এর প্রতিপাদন। এত বেশি কঠিন না। বিষয়টা যদি আমরা ধারাবাহিকভাবে আমরা দেখি এবং খেয়াল করি, অবশ্যই এটা সহজ লাগবে। এবং এই প্রশ্নের প্রতিপাদনটা বোর্ডে প্রায় সময় দেখবা 3 মার্কের যে প্রয়োগ সেটাতে আসছে। ঠিক আছে, আশা করি এখানে ঠিকটা বুঝলে। আবার যদি একটু বলি, বয়লের সূত্র, তার আয়তন সাথে চাপের সাথে ব্যস্তানুপাতিক, আয়তন চাল সূত্র পরম কেলভিন তাপমাত্রার সাথে সমানুপাতিক, এন কন্ডিশনগুলো থাকবে। আবার গ্যাসের অ্যাভোগাড্রো সূত্র, যে পাত্রে যে মোলার আয়তন থাকবে তার সমান সংখ্যক অনুপূরণ থাকবে, স্থির চাপ এবং তাপমাত্রা দুটি। যেহেতু এখানে প্রত্যেকটা রাশিতেই পরিবর্তনশীল রাশি রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ যেহেতু সমান, বি লিখতে পারি, আর ডান পক্ষ সাথে সমান লিখতে পারি, মানে সমানুপাতিক। বি প্রপোর্শনাল 1/p × t × n। এখন কি এই সমানুপাতিক চিহ্নটা তোলার পরে সমান যদি দেই, তখন সেখানে কি হয়ে যাবে, একটা কে একটি সমানুপাতিক ধ্রুবক আমরা লিখতে পারি। এখন এখান থেকে যদি একটু আর গ্রহণ করি, এটা যদি দেখে নেই PV = knt। ঠিক আছে, তাহলে PV = knt, কে একটি সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবককে যদি আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবকে ট্রান্সফার বা কনভার্ট করি, তাহলে আমরা খের জায়গাত আর বসাইতে পারি। তাহলে খের জায়গাত আর বসাইলে PV = nRT। এটি হচ্ছে মূলত আমাদের বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমানুরূপ। আশা করি এই সূত্রটি তোমরা বুঝে গেছো। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে বয়েল চাল সূত্রের সমন্বয় P1V1/T1, মানে কি P1V1/T1 = P2V2/T2। এই সূত্রের প্রতিপাদন দেখলাম। এটা কি সূত্র, শুধুমাত্র বয়েল এবং চার্লস এই দুটোর সমন্বয়ে, আমরা এই যে তিনটা সমন্বয় কোনটা, PV = nRT। তাহলে তিনটার সমন্বয়ে আমরা কি আসবো, PV = nRT। PV = nRT, এটা হচ্ছে আমাদের গাণিতিক প্রতিপাদন। আমরা এই গাণিতিক দুটি প্রতিপাদন দেখলাম। সামনের ক্লাসে তোমাদের সামনে এই সূত্রের PV = nRT এবং P1V1/T1 = P2V2/T2 এই সূত্রের গাণিতিক যে বোর্ডে আসছে সেই নিয়মগুলো তোমাদের সামনে আমি গাণিতিক বিষয়গুলো বোঝাবো। আমি সর্বশেষে তোমাদের সামনে যে কথাটা বলতে চাই, পরিবেশ রসায়নের প্রত্যেকটি ক্লাসে আমি ধারাবাহিকভাবে নিচ্ছি। আমি আবার তোমাদেরকে অনুরোধ করব, আমি প্রায় 1 বছরের উপরেই আমাদের যে সংকটময় মুহূর্ত চলছে করোনার, এই মুহূর্তে আমরা অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন টপিকস নিয়ে ক্লাস দিয়েছি। আমার অনুরোধ থাকবে তোমরা এই বিগত যে ক্লাসগুলো রয়েছে সেইগুলো যদি দেখো, আমি অধ্যায় ভিত্তিক অনেক অধ্যায় তোমাদের অনেক ক্লাস নিচ্ছি। এগুলো যদি তোমরা মনোযোগ সহকারে নিজের বাসায় বসে অনুশীলন করো, বারবার প্র্যাকটিস করো, অবশ্যই আমার বিশ্বাস তোমরা অবশ্যই ভালো করো। আর যদি যার একান্ত চেষ্টা, যার একান্ত যে আগ্রহ রয়েছে যে তোমার ভবিষ্যতে একটা কিছু করবে এবং একটা কিছু করার পিছনে তোমাকে যদি করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে মনোযোগ সহকারে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, তোমাদের যে পড়ালেখার বিঘ্ন হচ্ছে সেই বিঘ্ন থেকে কাটিয়ে ওঠার জন্যই কিন্তু আমরা আজকে অনলাইনে তোমাদের সামনে বিভিন্ন টপিকস নিয়ে হাজির হয়েছি। এই টপিকসগুলো তোমরা ধারাবাহিকভাবে ধৈর্য সহকারে যদি ক্লাসগুলো দেখো, আমার বিশ্বাস তোমরা সকলেই উপকৃত হবে। এবং এই করোনার দুঃসময়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছেন, অনলাইনে এই যে ক্লাসগুলো নেওয়ার উদ্যোগ নিয়েছেন, সকলকে একান্ত আগ্রহ থাকার পর আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি যে আমরা আশা রাখি সবাই এই ক্লাসগুলো দেখবে। এই দেখার পরে অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে
আমাকে ইনবক্সে আমার মোবাইল নাম্বারে সেগুলো অবশ্যই আমাকে ফোন দিবে অথবা ইনবক্সে মেসেজ করবে। আমার মেসেঞ্জার গ্রুপ রয়েছে, সেই ক্ষেত্রেও তোমরা আমাদেরকে জানাবে যে স্যার এটা এই টপিকটা সমস্যা, এই অধ্যায়ের আমি যে কোনো অধ্যায়ের যদি সমস্যা থাকে তো অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবে। অবশ্যই তোমাদের কথা রাখার চেষ্টা করব। যাই হোক, আমরা আর বেশি কিছু বলতে চাচ্ছি না। সবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং সবার যেন পড়ালেখার কোনো ঘাটতি না হয়, সেই জন্য আমরা নিয়মিত এই অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়ে থাকব যতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন যতদিন পর্যন্ত বন্ধ থাকবে আমাদের এই অনলাইন ক্লাসগুলো অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি।